নমস্কার বন্ধুরা, অপর্ণাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, মুসুর ডালের চচ্চড়ি বা মুসুর ডালের মাখানি। চলুন কিভাবে তৈরি করছি দেখে নিই। মুসুর ডাল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন এগুলো তো আমার লাগবেই, তার সঙ্গে লাগবে একটা ডিম। ডিমটাকে একটু ভুজিয়া আমি বানিয়ে নেব। রোজ রোজ একই রকম ডাল খেতে আমাদের একেবারে ভালো লাগে না। এই রেসিপিটা আপনারা যদি বানান গরম ভাতের সঙ্গে, রুটি, পরোটা, নান যে কোনো আইটেমের সঙ্গে আপনারা খেতে পারবেন। খুবই অসাধারণ খেতে লাগে। তবে এখানে ডালের পরিমাণ যতটা নেবেন, পেঁয়াজ রসুন কিন্তু তার তুলনায় পরিমাণ হিসাবে একটু বেশি লাগে। দেখতে পাচ্ছেন আমি 2 কাপ ডাল নিয়েছি, তার জন্য বড় সাইজের 2টো পেঁয়াজ, বড় সাইজের 3টে রসুন আর কাঁচা লঙ্কা আরও একটু বেশি। ঝাল যে যতটা খেতে পছন্দ করে। তবে এই রেসিপিটাতে কিন্তু সবসময় একটু ঝালই ভালো লাগে, মিষ্টি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। যেহেতু পেঁয়াজ রসুনের পরিমাণ বেশি, মিষ্টি হওয়ার সম্ভাবনাটাও বেশি, যার কারণে এখানে লঙ্কার পরিমাণটা কিন্তু আপনাকে বেশি দিতে হবে। ডালটা আগে থেকেই ধুয়ে কিন্তু জল ঝরিয়ে রাখতে হবে, নইলে এখানে ভাজতে পারবেন না। এবারে পরিমাণ মতন হলুদ আর লবণ আপনারা ব্যবহার করবেন। ভিডিওটা একা একা শ্যুট করছি জন্য আমার একটু অসুবিধা হচ্ছে, একটু কাইন্ডলি আপনারা অসুবিধা করেই দেখে নেবেন আর কি, একটু নড়ছে। এবারে এখানে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল স্পুন মতন সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলই এখানে ব্যবহার করতে হবে, অন্য কোনো তেল দিলে কিন্তু হবে না। এবার দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে একটু জাস্ট মশলাটা যেন ডালের সঙ্গে ভালো করেভাবে অ্যাডজাস্ট হয়, যার জন্য একটু জল দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে ফ্রাই করতে হবে। এবার দিয়ে দিচ্ছি আদা কুচি। আদাটাকে যত কুচি করতে পারবেন ততটাই ভালো। এই ডালটাকে আপনারা প্রায় 5 থেকে 7 মিনিট, পারলে আরেকটু বেশি ভাজবেন। দেখবেন ডালটা কি সুন্দর একবারে লাগা লাগা হয়ে গেছে। ডালটা কিন্তু ভাজা না হলে টেস্টটা কিন্তু আসবে না, তাই ডালটা কিন্তু একেবারে পর্যাপ্ত পরিমাণে বেশ কিছুক্ষণ ধরে আপনাকে ফ্রাই করতে হবে। ডালের থেকে তখন একটা আলাদা রকম একটা সেন্টও আসবে, আর যে পাত্রে আপনারা রান্না করবেন তার সঙ্গে কিন্তু একটু আটকে আটকে যাবে। সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতন জল। জল একবারে ব্যবহার করলেই যথেষ্ট, একটু পরিমাণে একটু বেশি দিয়ে করবেন, তাহলে একবারে সেদ্ধ হয়ে যাবে। যদি আপনারা মেজারমেন্টটা বুঝতে না পারেন তাহলে দুবারেও দিতে পারেন, হয়তো সেদ্ধ হয়নি, নেক্সট টাইমে অল্প জল আবারও দিতে পারেন। একদম পেস্ট হয়ে যেতে হবে এমন নয়, একটু গোটা গোটা দানা থাকলেও এটার কোনো অসুবিধা নেই, তাতে আরও বেশি ভালোই লাগে, টেস্টি মনে হয়। কত সুন্দরভাবে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। রেসিপিটা প্রায় হওয়ার মুখে, আর একটু শুকিয়ে জলটা আমি নামিয়ে দেবো। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করবেন, বেশি বেশি করে লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবারে বাকি অংশটাতে দিয়ে দেব ভেজে রাখা ডিমের ভুজিয়া। একটা রেসিপির মধ্যে 2 রকম স্বাদের আপনারা মাখনা তৈরি করতে পারবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি।